আসসালামু আলাইকুম। সৌদি আরবের রাস্তা দেখেন, 4 লেন বিশিষ্ট রাস্তা। 4 লেন বিশিষ্ট রাস্তা, এর মাঝখান দিয়ে কত বড় বড় ফুটপাত রাখছে যে এই ফুটপাতই হচ্ছে কমসে কম 16 থেকে 18 ফিট হবে। ওই পাশেও একটা, মানে ভবিষ্যতে এইটা কোনো সময় রাস্তা বানাতে পারবে এরকম একটা প্রসেস রেখে দিয়েছে। আর রাস্তার চওড়াটা দেখেন, এক একটা রাস্তা 10, 20, 30, 40 ফিট। একটা রাস্তার লেন্থ 40 ফিটের লং লেন্থের রাস্তা। ওটাও 40, ভিতরে ওটা ডানে ঘুরে ভিতরে যাওয়ার জন্য। এই পারে এটাও 40 ফিট, বোঝা যায় 40 ফিট। এক একটা 10 ফিট করে 40 ফিট। ওই পারে আছে 40 ফিট, 40, 80, 80, 80, 160। মাঝখানে এটা আছে আরও লেন্থ সহ, হলুদ দাগ সহ 20 ফিট হবে। ওইটা আছে 20 ফিট, ওইটা আছে 20 ফিট। তাহলে এখানে দেখেন কতটুক চওড়া রাস্তা। মানে এটা সৌদি আরবের নতুন একটা জায়গা, তো এই জায়গাটা রিয়াদের ভিতরের সিটির ভিতরে, পুরান সিটি যেগুলো ওর ভিতরে যা রাস্তা হয়েছে তার সাথে বেশি বড় বড় রাস্তা করছে, এটা বড় বড় প্রসার করছে। মানে নতুন যেখানে প্রজেক্ট হইতেছে সেখানে আরও হচ্ছে বড় বড় রাস্তা বানাইতেছে। মক্কা মদিনায় গেছিলাম, এত বড় বড় রাস্তা নেই। যদি রাস্তা বড় দেখার মতো রাস্তা হচ্ছে রিয়াদে। আজ রিয়াদ এয়ারপোর্ট এখানে পাশেই, এর পাশেই এয়ারপোর্ট, এত বিশাল বড় মাপের এয়ারপোর্ট। ওই এয়ারপোর্টের পাশ দিয়ে একটা মেন রোড আছে, এখানে একটা মেন রোড, ডান পাশে মেন রোড, আবার প্রত্যেকটা জায়গাতে সিঙ্গেল রোড আছে। মানে রোড দেখার মতো, রোড দেখতে চাইলে মানে সৌদি আরবের মতো রোড, প্রস্থ রোড কোনো জায়গায় নেই। দেখলে মনে হয় ছোটো, কিন্তু বিশাল বড় বড় রোড এটা সৌদি আরবের। তো সৌদি আরবের যে এয়ারপোর্ট আছে, ওই এয়ারপোর্টটাও একসময় মানে অতি তাড়াতাড়ি 2030 সালের ভিতরে সবচেয়ে বড় এয়ারপোর্ট হবে। এয়ারপোর্টের এরিয়া পৃথিবীর সবচেয়ে বড় এরিয়া। কিন্তু দুবাই যতটাই বিমান পড়ে তার চেয়ে কম পড়ে, এখানে মিনিটে 2-3টা পড়ে। তবে দুবাইয়ে প্রতি 10 সেকেন্ডে একটা করে বিমান পড়ে, আর এখানে মিনিটে 2-3টা পড়ে। কিন্তু ওদের ভবিষ্যতে যতটুকু এরিয়া নিয়ে আসে এই সৌদি এয়ারপোর্ট, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এয়ারপোর্ট হবে এক সময়। আসলে ভিডিও বানানোর সময় হয় না। এই যে পাশে যে মসজিদ দেখতেছেন, এটা নতুন করে মসজিদ হচ্ছে, এখনও মানে শুরু হয় নাই, মসজিদটা এখনও চালু হয় নাই। তবে আমরা যে মসজিদে যাই এখান থেকে 10 মিনিট হাঁটতে হয়। মানে এটাও জুম্মা খুতবা মসজিদ হবে, তবে মসজিদের কাজ চালু হয় নাই, মানে কাজ এখনও শেষ হয় নাই। এই জন্য মানে মসজিদের এখন খুতবা দেয় নাই। তবে এমনি 5 ওয়াক্ত নামাজ হয় শুক্রবারে খুতবা ছাড়া। তো সৌদি আরবের জুম্মা মসজিদে ভিতরে গেলে খুবই মানে সুন্দর লাগে, খুবই সুন্দর পরিবেশ। আর যেখানে সব জায়গায় যেখানে যাবেন সেখানে মসজিদ আছে। প্রথমে সৌদি আরবে যদি কোনো প্রজেক্ট হয়, প্রথমে আপনার রাস্তা, তারপর বিদ্যুতের লাইন, তারপর পানি সাপ্লাই, তারপর মসজিদ, এরপর বাড়ি নির্মাণ, এরপরে লোক আসে আস্তে আস্তে, এর আগে আসে না। তো এই এলাকার নতুন সুন্দর সুন্দর বিল্ডিং আছে, ম্যাক্সিমাম বিল্ডিং খালি। এই বিল্ডিংয়ে সৌদি আছে, কিন্তু অন্যান্য বিল্ডিংয়ে সৌদি নেই। আমরা যেখানে করছি 8-10টা বিল্ডিং, ওই সাইডে ওইরকম 8-10টা, একটা বিল্ডিংও এখনও সৌদি ওঠে নাই। এই যে দেখেন, এই পাহাড় কাটছে, মানে উঁচা জায়গা, এই পাহাড় কেটে রাস্তা বের করছে। তো এই রাস্তাটা কিন্তু এই পাহাড় কেটে বের করছে, এগুলো এক সময় কাটবে। ওই সামনে পাহাড় কেটে হচ্ছে রাস্তা বের করছে, এখানে রাখছে। এখানে দেখবেন এক সময় ওই উঁচা আছে, উঁচাই লেভেল করে বিল্ডিং করবে, সব প্ল্যান বিল্ডিং হবে। যেখানে নিচা ওই নিচাতে সমান করে বিল্ডিং করে, যেখানে উঁচা ওই উঁচাই সমান করে বিল্ডিং করে। রাস্তা কাটে কুটে লইছে সব জায়গায়। দেখেন এইদিকেও রাস্তা, এটারে হচ্ছে জাবাল এতনিন বলে, মানে
দুই পাহাড়ের রাস্তা, ওইদিকেও খোলা জায়গা আছে। কোনো সময় হয়তো ওই খোলা জায়গাটা পার্ক হবে, অনেক বড় এরিয়া। তো সৌদি আরবের এরিয়া হচ্ছে অনেক বড় স্পেস, এই জন্য মনে হয় যে দেখতে মনে হয় কাছে, কিন্তু হাঁটে গেলে অনেক সময় লাগে। 10 মিনিটে বেশি দূর হাঁটা যায় না। হ্যাঁ, আমাদের এলাকায়, আমাদের গ্রামে 10 মিনিট হাঁটলে গ্রামের এই মাথা থেকে ওই মাথা যাওয়া যায়। আর এই সৌদি আরবে 10 মিনিট হাঁটলে আপনার হচ্ছে 3-4টা বাড়ি পার হওয়া যায় না, একটা প্রজেক্ট পার হওয়া যায় না 10 মিনিট হাঁটলে। বাড়ির স্পেস বেশি। এই দেখছেন একটা করে বাড়ি, মানে একটা করে বাড়ির মাপ নেই 30 মিটার করে একটা ফুল বাড়ি, আর ছোট হলে 15 মিটার করে অর্ধেক করে নেয়। তো এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো বাড়িতে আমরা কাজ করি, এগুলো বিল্ডিংয়ে আমরা কাজ করি। এই নতুন বিল্ডিং হচ্ছে, তো নতুন এলাকায় নতুন নতুন বিল্ডিং সব কিছুই হচ্ছে। কাজকাম ভালোই চলে, যারা কাজকাম পায় তারা সবসময় ভালোই কাজকাম করে। তো সমস্যাটা কী হচ্ছে, সৌদি আরবে নতুন আসার সমস্যা, নতুন কাজের লোক নিতে চায় না। কাজ জানা থাকলে কাজের সমস্যা হয় না। সৌদি আরবে বলে না যে সৌদি আরবের সমস্যা, সৌদি আরবের সমস্যা, সৌদি আরবে কাজ নেই। সৌদি আরবে কাজ আছে ভাই, ধরার জায়গা লাগে এবং কাজ জানা লাগে এবং চেন লাগে। যদি আপনি নতুন লোক হয়ে থাকেন, আর যদি আপনার লোক থাকে কোনো কন্ট্রাক্টর জানাশোনা লোক, কাজ জানা, তাহলে আপনার কাজের সমস্যা হবে না। যদি আপনি কাজও জানেন না, আবার নতুনও, তাহলে সৌদি আরবে এসে তো নিজের খাবার পয়সা ইনকাম করাই কঠিন হয়ে যাবে। তো এই জন্য যারা সৌদি আরবে আসবেন, তারা হয় জানাশোনা লোকের মাধ্যমে আসবেন, আর না হয় জেনে শুনে দেখে শুনে কোনো কোম্পানি দেখে আসবেন। আর কাজ জানা থাকলে আপনি যে কোনোভাবে সৌদি আরবে পার হয়ে আপনি কাজ করতে পারবেন, জানাশোনা লোক থাকলে, কাজ জানা থাকলে। যদি জানাশোনা লোকও না থাকে, যদি আপনি কাজ জানেন, আস্তে আস্তে খুঁজে খুঁজে আপনি কাজ করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা।